আমি যে ভিডিওটা নিয়ে বন্ধু চলে আসলাম, আজকের বিষয়টার মধ্যে যাব। আজকের বিষয়টা হচ্ছে যে এখনও কি তোমার প্রতি একটা রাগ জেদ এইটা কি কাজ করছে? এখনও কি তোমার প্রতি তোমার পার্টনারের একটা রাগ জেদ কি আছে? তার আগে বলবো, যার সাথে যতটা রেজোনেট করছে সে ততটা নেবে, যার সাথে 100 করছে নেবে, যার সাথে 50 করছে নেবে, যার সাথে 40 করছে নেবে, যার সাথে একদম রেজোনেট করবে না সে কিন্তু স্কিপ করে বেরিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার বলবো যে যারা আজকে আমার নতুন ভিউয়ার্স হবে তারা এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দিয়ে দেবে। তাহলে কি হবে, অল নোটিফিকেশান অলও করবে। তাহলে তোমার সাথে আমার বন্ধু এনার্জিটা কানেক্ট হয়ে যাবে। ট্যারোতে সবসময় রোজই বলি এনার্জি কানেক্ট করতে হয়, এনার্জি কানেক্ট না করলে কিছু হবে না। কেউ যদি সুপার থ্যাঙ্কস মানে সুপার চ্যাটের মাধ্যমে কিছু বলতে চাও সেটাও করতে পারো। আচ্ছা, আর বলবো যে যারা আমার কাছ থেকে পার্সোনালি রিডিং নিতে চাইছো বা পার্সোনালি কোনো তোমার ধরো কাজের মধ্যে তুমি মানে সলভ করতে চাইছো, যে কোনো কিছুর মাধ্যমে সলভ করতে চাইছো, যেগুলো তোমাদের সম্ভব হচ্ছে না করা, সেইগুলোকে তোমরা করতে পারো। কোথায় তোমরা হোয়াটসঅ্যাপ করবে 8360291337 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। তাহলে কেউ কিন্তু ফোন করবে না, কেউ বিনা কারণে হোয়াটসঅ্যাপ করবে না। প্রয়োজন হলেই তাহলে হোয়াটসঅ্যাপ করবে, এখানে প্রতিকারও করা হবে। এই নাম্বারে তোমরা সব হোয়াটসঅ্যাপ করবে। আচ্ছা, এবার বলছি, যার হাতে যখনই রিডিংটা পড়বে জানবে যে ডিভাইন তোমাদের উদ্দেশ্যে কিছু বার্তা দেওয়ার জন্যই তোমার হাতে এটা পড়েছে। রিডিংটা আজকেও পড়তে পারে, 2 মাস পরে পড়তে পারে, 2 বছর বাদে পড়তে পারে। কেননা ডিভাইন যখনই তোমাকে মনে করবে, সৃষ্টিকর্তা যখনই মনে করবে যে তোমার হাতে পড়া উচিত, তখনই কিন্তু সৃষ্টিকর্তা পাঠাবে। কারণ সৃষ্টিকর্তার হাতের ওপরে আমরা কখনোই কলম চালাতে পারি না, এটা তোমরা ভালো করে জানো। আচ্ছা, এখানে দেখে নেব যে এখনও কি তোমার প্রতি রাগ জেদ একটা কাজ করছে তোমার পার্টনারের, সেইটা আমরা দেখে নেব। দেখো, তোমার পার্টনার তোমার কাছে আসার জন্য দেখো সে পরিশ্রম করে যাচ্ছে, আরও কিছুটা পরিশ্রম করতে হবে। তার যদি ফার্স্ট টু লাস্ট তোমার কাছে আসার ইচ্ছাটা থাকে তাহলে কিন্তু অবশ্যই সে আসতে পারবে। দেখো, 7 অফ ওয়ান্সের কার্ড এসে গেছে, এটা হচ্ছে কেতুর কার্ড, বুঝতে পারছো? এখানে কি আছে, দ্য ফুল। সে একটু উদাস হয়ে যাচ্ছে, বুঝতে পারছে না যে আমার কি করণীয় উচিত এখন এই মুহূর্তে। যারা নো কন্ট্যাক্টে আছো, সেটা বিবাহিত, অবিবাহিত, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, যারাই হোক, হ্যাঁ, যারা আছো, দেখো এখানে দেখো যারা উদাস হয়ে যাচ্ছে, সে বুঝতে পারছে না আমার কি করা উচিত, কিন্তু তার কাছে তো অনেক মূল্যবান জিনিস আছে। এই অবস্থায় যদি সে উদাস নিরাশ হয়ে যায় তাহলে সে বিরাট বড় একটা দেখো পাহাড়ের মধ্যে দিয়ে খাদে পড়ে যাবে। কিন্তু তার জীবনে অবশ্যই সূর্য উঠবে। তার মধ্যে রোমান্টিক কিন্তু মানুষ, তোমার পার্টনাররা অনেকেই আছে রোমান্টিক মানুষ, সে ভেবে উঠতে পারছে না তার কি করণীয় উচিত। এবার তাই জন্য ডিভাইন কি করেছে, তার একটা দূতকে পাঠিয়ে দেখো টেনে রাখতে হচ্ছে। এই সময় তাকে তার পরিবারের কথা শুনে তার চলা উচিত। আর কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে কুইন অফ ওয়ান্স। তার সে কি বলবো, কুইন অফ ওয়ান্স তার কিন্তু রাগ জেদ তোমার প্রতি যে ছিল, কিন্তু সে সেখানে দেখছে যে তোমার সাথে তার সম্পর্কটার মধ্যে গ্রোথ আছে। তোমাকে দেখছে, তুমি কুইন হিসাবে তোমাকে দেখছে, কিন্তু দেখো তোমার মধ্যে যে রোমান্টিকতা আছে, তুমি নতুন নতুন জিনিস সৃষ্টি করতে পারো, তোমার মধ্যে যে একটা ট্যালেন্ট আছে, সেগুলোও কিন্তু সে সব ভাবছে যে তুমি একজন তার কাছে কুইন। সে রানী ভাবছে তোমাকে, রাগ জেদ কোথায় তার, দেখো সে তোমাকে এখন রানী ভাবছে। আর সে ভাবছে যে সৎ মানুষ হিসাবে তোমার মধ্যে একটা অহংকার বোধ আছে, সেইটা তোমার পার্টনাররা
তোমাকে ভাবছে, আর সে যে এখানে ব্ল্যাক ম্যাজিক করেছে তোমাকে সে কথাও ভাবছে। আর কি ভাবছে, তোমার প্রতি রাগ জেদ কোথায়, দেখো সে ভাবছে তোমার সাথে থাকলে পার্টি টাইম, কোয়ালিটি টাইম একটা সে জীবনে কাটাতে পারবে। তাই জন্য সে জাজমেন্ট সে কি করছে না, ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছে। সেখান থেকে দেখো ঈশ্বর কিন্তু ব্যান্ড বাজিয়ে দিয়েছে, সানাই বাজিয়ে দিয়েছে। সে কিন্তু অসুস্থও ছিল বা আছে, দেখতে পাচ্ছ। আর দেখো তার মনেও কোনো আনন্দ নেই। তার দেখতে পাচ্ছ এই কার্ডটা দ্য ম্যাজিশিয়ান কার্ড, তার মনে কোনো আনন্দ নেই, বডি ল্যাঙ্গুয়েজে কোনো আনন্দ নেই, মুখে দেখো হাসি নেই। তার হাতে একটা দণ্ড আছে, এখান থেকে সে তার শাসন করার কিন্তু একটা ক্ষমতা তৈরি হয়েছে, কিন্তু তবুও সে কিছু করতে পারছে না। তার কাছে সব আছে, পেন্টিকলস আছে, তার মানে কি, তার মধ্যে ইমোশন আছে, অর্থ আছে, তার মধ্যে একটা ব্যালেন্স করার সব কিছু আছে, তবুও সে পারছে না। সে সামনে যেটা দেখছে সেটা নাও হতে পারে, ভালোটা খারাপ হতে পারে, খারাপটা ভালো হতে পারে। আবার অনেকের পার্টনার কিন্তু এখানে শৌখিন প্রকৃতির মানুষও কিন্তু। তাহলে তোমার প্রতি রাগ জেদ কি, তোমাকে কুইন মনে করছে সে, কুইন মনে করছে তোমাকে। তাহলে সেখানে গিয়ে তোমাকে কিং কুইন যদি মনে করে তাহলে তোমার প্রতি রাগ জেদ নেই, তোমার জন্য পরিশ্রম করে যাচ্ছে। দেখো উদাস নিরাশ হয়ে যাচ্ছে তোমার জন্য প্রার্থনা করছে যাতে তোমার কাছে আসতে পারে। তার বডি ল্যাঙ্গুয়েজ এত কিছু থাকা সত্ত্বেও তার মনে হাসি নেই, বডি ল্যাঙ্গুয়েজে কিছু নেই। সে যেটা ভাবছে নাও হতে পারে। সে ভাবছে তোমার কাছে যাব কি যাব না, গেলে হয়তো তুমি তাকে তাড়িয়ে দেবে, তুমি নাও তাড়াতে পারো। আবার ভাবছে যে যদি না তাড়ায়, হ্যাঁ তাহলে কি সে আমাকে রাখবে, আবার তুমি নাও রাখতে পারো। সে যেটা ভাবছে তেমনটা কিন্তু তার জীবনে নাও ঘটতে পারে। এইবার যাব যে এখানে তোমাকে নিয়ে সে একান্তে কি ভাবছে। দেখো তার যে টাকা পয়সা এখানে স্টাকড হয়ে গেছে, কোথাও গিয়ে সে কোথাও একটা থেমে গেছে। হ্যাঁ, তো একান্তে সে ভাবছে আমার জীবনটা কোথাও গিয়ে একটা থেমে গেছে, টাকা পয়সা কোথাও গিয়ে একটা আটকে গেছে। আর চলবে কি করে তার জীবনটা, কাটাবে কার সাথে, সেই কথাও ভাবছে যে আমি আর জীবনে কাটাবো কার সাথে। কিন্তু সে ভাবছে যে টাকা পয়সা, বাড়ি গাড়ি, তুমি সবই তার, যাতে লাক্সারি জীবন তোমার সাথে কাটাতে চাইছে। তার জন্য সে ব্যালেন্স করছে তোমার সাথে, অর্থ পরিবার সব কিছুতে ব্যালেন্স করছে। দেখো সে মানে একটা থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে দূরে কোথাও যেতে চাইছে। তার জীবনে কিন্তু একটা সুখবর কিছু অবশ্যই আসবে। দেখো ডিভাইন কিন্তু তাকে ব্লেসিং দিচ্ছে, ডিভাইন ব্লেসিং আছে তোমাদের জীবনে। দেখো সাকসেস আছে, ডিভাইন ব্লেসিং দিচ্ছে। ডিভাইনের হাত যেখানে বন্ধু সেখানে 100% বন্ধু ভালো তো অবশ্যই হবে। একান্তে এই কথাগুলো ভাবছে সে, যে কোথাও আর কি করে তোমার কাছে যাবে, সব কিছু তো আমার থেমে গেছে, আমার ভবিষ্যৎটা থেমে গেল, আমি আর কার কাছে যাব, কোথায় যাব, কি করব গিয়ে আমি, আমার ভবিষ্যৎ তো এখানেই থেমে গেছে, আমার পার্টনার নেই, টাকা পয়সা নেই, কি করব। তবুও তোমার সাথে লাক্সারি জীবন কাটাতে চাইছে, তোমাকে চাইছে। এখানে দেখো তার জন্য ব্যালেন্স করছে, এখানে ডিভাইন ব্লেসিং চাইছে, কিন্তু ডিভাইন ব্লেসিং দিচ্ছে, গ্রোথ আছে, দেখতে পাচ্ছ এখানে অ্যাবান্ডেন্স আছে, এখানে গ্রোথ আছে। দেখো এক অফ পেন্টিকলস এসে গেছে, এখানে সে দ্রুত কোনো একটা অ্যাকশান নিতে চাইছে। এগুলোই কিন্তু একান্তে ভাবছে যে আমার দ্রুত অ্যাকশান নেওয়ার দরকার আছে, তাহলে কিন্তু আমি এই রকমভাবে নিশ্চিন্তে নির্ভাবনায় সব কিছু পেয়ে আমি বসতে পারবো। আর কি ভাবছে না, তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, তার জীবনে গ্রোথ আছে, ভাবছে যে তুমি আজও বোধহয় তার জন্য অপেক্ষায় হাসি হাসি মুখ করে বসে আছো, এ কথাও কিন্তু তোমার পার্টনার তোমাকে নিয়ে ভাবলো। আচ্ছা এবার আমি দেখে নেব যে আচ্ছা এইবার আমি একটু দেখে নেওয়া যাক যে একান্তে কি ভাবলো। হ্যাঁ, তারপরে সে কি ভাবলো যে মানে তো পরবর্তীকালে সে ভাবলো যে তার মনে কি আসলো, যে তার টাকা পয়সা আর
তার মনে কি চলছে, তার টাকা পয়সার মানে যে প্রবলেমটা ছিল আর মনটা যে ভারাক্রান্ত ছিল সেগুলো কি তার মিটলো? দেখো, টাকা পয়সা আর মন যে ভারাক্রান্ত ছিল, টাকা পয়সার প্রবলেম ছিল আমরা দেখেছি, মন ভারাক্রান্ত ছিল সেটাও দেখেছি। তার কি প্রবলেম মিটলো? দেখো, তারকে ভালো মানুষই সুযোগ নিয়ে পিঠে তো কেউ ছোড়া মেরেছে। মনটা দেখো, সে মানে সে কোথাও একটা মন যে ভারাক্রান্ত এখনও রয়েছে, সে দেখো কোথাও কি একটা ঝুলে গেছে, মানে কোনো কিছু তাকে একটা তার কিন্তু গুণ আছে, তোমার পার্টনারের অনেক গুণ আছে, কিন্তু সেখান থেকেই সে বেরোতে পারছে না। বেরোবে কি করে? একটা বড় স্টেপ নিতে হবে। দেখো, এখানে তো তোমরা নো কন্ট্যাক্ট হয়ে আছো, এখানে তোমার পার্টনারের যে কোনো হওয়া কাজ মানে হতে হতে থেমে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে তোমার পার্টনারের। এখানে তোমরা অনেকেই নো কন্ট্যাক্টে আছো। দেখো, আজও তোমার পার্টনারের কিন্তু টাকা পয়সার জায়গাটা কিন্তু ঠিক হয়নি। তার কিন্তু এই লেভেলে টাকা পয়সা ছিল, কেন হয়নি? ভবিষ্যতে হবে, তার হলে সে তখন 1000 থেকে 1200 স্কোয়ার ফিট ফ্ল্যাট বাড়ি এরকম করতে পারবে। আজও কিন্তু টাকা পয়সা, তার মনটা দেখো আজও ভারাক্রান্ত। কেন? তার অন্ধকার হয়ে গেছে চারিদিকে, মন অন্ধকার, চারিদিকটা অন্ধকার হয়ে গেছে তার। দেখো, তোমার পার্টনারের মঙ্গলের কিন্তু একটু বিরাট প্রবলেম আছে। সেখান থেকে দেখো ডিভাইন আলো দেখাচ্ছে একটা বয়স্ক মানুষের মাধ্যমে। এই আলোটা দেখা যাচ্ছে, এই যে আলোর পথ ধরে দেখো, অন্ধকারে আমাদের তো হাল ছেড়ে দিলে হবে না, অন্ধকারে আমাদের কি করতে হবে? কিছুটা হাতিয়ে নিতে হবে। হাতিয়ে নেওয়া মানে কিছুটা আমাদের অন্ধকারের মধ্যে চেষ্টা করে এগিয়ে যেতে হবে এই আলোর রাস্তা ধরে, তবেই তো আমরা ভালো নতুন সূর্যটাকে দেখতে পাবো। কিন্তু আজও তোমার প্রতি দেখো ভালোবাসা বা টাকা পয়সা দুটোই একটু কিপ্টের মতো ধরে রেখে, যেটুকু আছে পুরোটা 100% নেই, যেটুকু আছে ধরে রেখেছে। কিন্তু সে মানে তাকে কিন্তু বড় স্টেপ নিতে হবে, তাহলে দেখলে টাকা পয়সা মন দুটোই আগের মতোই রয়েছে। এখানে আমার বন্ধুদের আর তার পার্টনারদের এই অ্যাঞ্জেল কি বলতে চাইছে, প্রথম দেখি আমার বন্ধুদের বলছে যে, প্রথম কি বলল আমার বন্ধুদের ছিল, প্রথম বলল আমার আমার পার্টনারদের বলছে, ভিউয়ার্সদের পার্টনারদের বলছে, ইউ আর রেডি, তুমি কি রেডি আছো? প্রথম বলছে। তারপরে আমার ভিউয়ার্সদের বলছে, অপরচুনিটি, তোমার জীবনে অ্যাবান্ডেন্স আসছে, টাকা পয়সা ধন দৌলত সব কিন্তু তুমি পেতে চলেছো। হ্যাঁ, তারপরে দেখো, না এটা আমি কার্ডটা উল্টে গেছে বন্ধু, আমি ভুল কথাটা বললাম। এখানে দেখো প্রথম দেখাচ্ছে অপরচুনিটি, তার মানে এটা আমার পার্টনারদের দেখাচ্ছে, মানে আমার ভিউয়ার্সদের দেখাচ্ছে অপরচুনিটি, ধন দৌলত সমস্ত কিছু কিন্তু আমার ভিউয়ার্সদের আসতে চলেছে। হ্যাঁ, ধন দৌলত আসতে চলেছে আমার ভিউয়ার্সদের, দেখতে পাচ্ছ? টাকা পয়সা সব কিন্তু আমার ভিউয়ার্সরা পেতে চলেছে বন্ধু, 100% পাবে। আচ্ছা, কার্ডটা সরে গেছিলো তাই জন্য এরকম হয়ে গেল। আচ্ছা, দেখে নাও, এবার তো বলে দিলাম। আচ্ছা, ইউ আর রেডি, এখানে আমার ভিউয়ার্সদের পার্টনারদের বলছে, তোমরা কি রেডি আছো? তাই বলছে আমার ভিউয়ার্সদের বলছে, এখানে রিকভারি, যা প্রবলেম তোমাদের জীবনে এসেছে সব রিকভারি হয়ে যাবে। এবার দেখো, এখানে বলছে যে এটা প্রথমটা গেল হচ্ছে আমার ভিউয়ার্সদের, তারপরে আমার পার্টনারদের, আবার আমার ভিউয়ার্স, প্রথমে আমার ভিউয়ার্সদের গেল, তারপরে তার পার্টনারদের গেল, আবার আমার ভিউয়ার্সদের বলছে রিকভারি হয়ে যাবে। এবার তার পার্টনারদের বলছে নো কার্ড এসছে, একটা নো কার্ড কেন এলো তার জন্য আমি আর একটা ক্লেম করে আর একটা কার্ড নিয়েছি, নো নট দ্য রাইট টাইম। এই সময় বলছে, এই যে আমি যে মুহূর্তটা তোমার রিডিংটা করছি, এই মুহূর্তটা রাইট টাইম নয়, পরে তোমাদের রাইট টাইম এসে যাবে। এটা তোমার পার্টনারদের বলছে। প্রথম দেখো বলল অপরচুনিটিটা, মানে অ্যাবান্ডেন্স, প্রাচুর্য, ধন দৌলত
সব আমার ভিউয়ার্সদের আসবে। এবার ভিউয়ার্সদের পার্টনারদের বলল কি ইউ আর রেডি, তোমরা কি রেডি আছো বলছে। তারপরে কি বলছে আমার পার্টনার আমার ভিউয়ার্সদের বলছে রিকভারি, সব কিছু রিকভারি হয়ে যাবে, কোনো চিন্তা করো না। তারপরে আমার ভিউয়ার্সদের পার্টনারদের বলছে নো, নো কার্ড কেন হলো তার জন্য আবার ক্লেম করে ওই দেখো উপরের কার্ডটা নিয়েছি, নট দ্য রাইট টাইম, এই মুহূর্তটা রাইট টাইম নয়, মানে যে মুহূর্তে আমি রিডিং করছি এটা রাইট টাইম নয়। আচ্ছা এইবার আবার কি বলছে যে আমার ভিউয়ার্সদের কি বলছে আস্ক ফ্রম হেল্প ফ্রম আদার্স, এই কথাটা বললো। তাহলে বুঝলে এইবার আমি একটু চলে যাব যে এম নামের মানুষদের নতুন বছর কেমন যেতে চলেছে। দেখো এম নামের মানুষরা কোথাও গিয়ে কিন্তু নতুন বছরে তোমরা একটু স্টাকড হয়ে যাবে, কারোর সাথে মানে সম্পর্কটা বলো যে কোনো কিছু বলো আটকে যাবে, স্টাকড হয়ে যাবে, টাকা পয়সাও কোথাও থেকে আটকে যাবে, কারোর সাথে দেখো লড়াই ঝগড়া একটা কিন্তু নতুন বছরে হতে পারে। আবার দেখাচ্ছে দেখো নাইট অফ কাপস এসে নতুন কিছু পরিবর্তন তোমাদের জীবনে অবশ্যই ঘটতে চলেছে। সেখান থেকে তোমাদের বলছে দ্য চ্যারিয়ট কার্ড বলছে যে যাই কিছু এখানে সম্পর্ক আটকে যাক, টাকা পয়সা আটকে যাক, এরকম গন্ডগোল হয়ে হোক না কেন, নতুন কিছু পরিবর্তন ঘটবে। তার জন্য বলছে বড় একটা স্টেপ কিন্তু নিতে হবে, বড় স্টেপ নিলে তবে গিয়ে সব ঠিক হয়ে যাবে। দেখো যাদের পার্টনারের মধ্যে মানে একটু গন্ডগোল হবে বা একটু নো কন্ট্যাক্টে চলে যাবে বা যাই সমস্যা আসুক না কেন ব্যালেন্স করতে পারবে, গিভ অ্যান্ড টেক হবে, ব্যালেন্স করতে পারবে, রোমান্স আসবে, সব দিক থেকে ভালো হবে। আর কি বলছে কোথাও কার্মিক বন্ধনে তোমরা এম নামের মানুষেরা আটকে আছো, সেখান থেকে কার্মিক সার্কেল একটা এন্ড হবে, কারণ নতুন বছরটা একেবারে মঙ্গলের বছর, এখানে অনেক কিছু ভালো হবে আবার অনেক কিছু যেমন খারাপ হবে, খুব মারামারি হানাহানি অ্যাক্সিডেন্ট এই সমস্ত কিন্তু নতুন বছরে হতে চলেছে। আর কি হবে নতুন বছরে অনেকেরই বিবাহ হবে, যাদের বিবাহ হচ্ছিল না এই মঙ্গলের বছরে অনেকের বিবাহ হবে, এম নামের মানুষদের যাদের বিবাহ হচ্ছিল না বিবাহ হবে, টাকা পয়সার যোগ আসবে। তারপরে যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ছিলে তারাদের মানে কন্ট্যাক্ট হবে, যাদের অলরেডি বিবাহিত তারা নো কন্ট্যাক্টে ছিলে তাদের কন্ট্যাক্ট হবে, অনেক কিছু মালামাল হতে চলেছে তোমাদের জীবনে। দেখো এই তার মধ্যে লড়াই ঝগড়াটা অবশ্যই থাকবে, এইটা তো হবেই, টাকা পয়সা বা সম্পর্ক কোথাও গিয়ে স্টার্ট হয়ে যাবে, এই পরিবর্তন তো ঘটবে, কিন্তু ঘটবে কি করে তোমাকে নিজের থেকে বড় স্টেপ নিতে হবে। আচ্ছা এর নামের মানুষদের কি হবে নতুন বছরে, এর নামের মানুষরা দেখো কোথাও গিয়ে তারা ঝুলে যাবে, তাদের মধ্যে প্রচুর মানে নলেজ আছে, জ্ঞান আছে, কিন্তু সিদ্ধান্ত পাল্টাতে হবে, বড় রকমের স্টেপ নিতে হবে। এখানে দেখো ইন ফিউচার তাদের জীবনে কোনো একটা বিপদ আসতে পারে, তবে সে থার্ড পার্টিকে সামনে পিছনে ফেলে রেখে সামনের দিকে এগিয়ে যাবে। তার মধ্যে বিশাল পরিমাণে দেখো কিং অফ সোয়ার্ডস মানে তার ভিতরে একটা লিডারশিপ, কথা বলার একটা ক্ষমতা বাড়বে, কিন্তু অনেকেই তাকে দেখে কিন্তু মনে করে যে সে কঠোর প্রকৃতির মানুষ, একবারেই কঠোর নয়, প্রচণ্ড নরম প্রকৃতির মানুষ, তার মধ্যে একটা শাসন করার ক্ষমতা থাকবে, পাওয়ার থাকবে, কথা বলার একটা ক্ষমতা থাকবে। যারা তোমরা গভর্নমেন্ট জব করতে চাইছো তারাও কিন্তু এর নামের মানুষেরা গভর্নমেন্ট জব কিন্তু তোমরা পেতে চলেছো, এর নামের মানুষেরা, তার জন্য চেষ্টা করতে হবে। আর কি না তোমরা হচ্ছে তোমাদের কোথাও বড় পরিবারে তোমাদের বিয়ের যোগাযোগ হবে, অনেকের সন্তান হচ্ছিল না সেখানে সন্তান হবে, তারা মানে তোমাদের পার্টনার যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে ছিলে এর নামের মানুষেরা তারা কিন্তু কন্ট্যাক্ট হবে, সেখান থেকে মানে তোমার পার্টনার তোমাকে মানে নিয়ে সমানভাবে চলার একটা ক্ষমতা এসে যাবে। আর এরকম মঙ্গলটা এই সময় কিন্তু
নতুন বছরে দেখো এমনি মঙ্গলের বছর, তো সেই জন্য মঙ্গলটা একটু অনেকের খারাপ থাকবে, অনেকের সেখান থেকে দেখো অন্ধকার হয়ে যাবে জীবনে, তো আলো থাকবে না। বিশেষ করে মানে বিবাহিত জীবনটা একটু অনেকেরই খারাপ, প্রবলেম চলবে। এখানে দেখো আলো দেখাচ্ছে, আলোর পথে হাঁটবে। রাগ জেদ একটু মঙ্গলের যেহেতু বছর, এর নামের মানুষদের রাগ জেদ কিন্তু থাকবে। কেউ আবার অনেক পরিশ্রম করবে, 6 মাসের মধ্যে পরিশ্রমের ফল পাবে। কেউ আবার মুভ অন করে বেরিয়ে যাবে। তাহলে যাদের ভালো লাগবে ভিডিওটা তারা লাইক করবে, কতটা মিলল কমেন্ট করবে, কমেন্ট করতে কিন্তু ভুলবে না কত পার্সেন্ট মিলল, আর আমাকে জানাবে। তাহলে টাটা, বাই বাই।